আজকে আমার বড় বোনের বড় ইফতার তো ওখানে ডালির বড়া আলুর চপ একটু ফ্রাই করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি রমাদান কারিম। সকলকে তাহলে ভালো আছেন? আমি হামিদা ফ্রম হামিদা সোহানা ব্লগস। ইয়াস, আমি তো অনেক অনেক ভালো আছি, আপনারা সবার দোয়ায়। আপনারাও ভালো থাকলে অবশ্যই কমেন্ট করবা। আজকে আমার বড় বোনের ঘরে গেছিলাম কি দাওয়াত খানিত ইফতারও আমার আম্মার লগে। তো গিয়া তান্ডে সাথ দিলাম, দেখি অনেকটা বাকরছইন ইফতারও। আসলে আমার আম্মায় চাইছইন ইফতার করার লাগি যাইতা, তো কইতে আমি আগে ফোন কইরা কইলাই আমার ফুরে। তো খোয়ার পরে দেখি গিয়া যতটা বাকরছইন, তো আমি গিয়া সাথ দিলাম। আর ইফতারের একটু আগে গেছি, আর একটু আগে গেলে আসলে আরও বেশি স্বাদ দেওয়া গেল অনেক। তো আসলে আমরা যে ড্রাইভারে পাইছি না, তো যে সময় আইসন তখন গেছি। তো গিয়া দেখি আমার আফুই যতটা বাকরছইন, তো আলুর চপ ডালি বড়া এগুলা হাফুয়ে তাই কুক করি লাইছইন, আর বাকি গেছিন আমি কুক করলাম। তো এই আলুর চপগুলো এত মজা হয়েছিল, আমার কাছে এত মজা লাগছে। এই বছর কিন্তু আমি নিজে নিজের লাগি আলুর চপ বানাইছি না, আমি ওই 2 দিন খাইলিছি আমার আফু তারা গোড়াইন। তো এত মজার আলুর চপ হয়েছে। আর সেহরি লাগিয়ে ইয়ে কুকিং করছি। আশা করি আপনারা কাছে পুরা ভিডিওটা দেখতে থাকুকা, ভালোই লাগবো ইনশাল্লাহ। আর এদিকে আরও লাইন ধরে তৈছইন সমোসা স্প্রিং রোল জাত পেজাতে, আর একটা তেলর ফ্রায়ার তৈছইন ওটার মাঝে কুক করবা। আর আমি কুকারে দি লাগছি, আর তাই এই যে তেলর ফ্রায়ার যে একটা ওটার মাঝে তাই কুক কইরা নিরা। তো দেখো ওগুলা এত সুন্দর করে বানাইছইন এই বছর। ওগুলা আমার আপু নয়া বানাইছইন, আমি আর বানাইছি না এই বছর। এই যে মুরাইয়া সমোসার যে একটা বানাইন, এটা কিন্তু খুব ট্রেন্ডিং আছিল, দিছি আরও অনেকজনে দেখছি বানাইছইন, তো আমার আপুও বানাইছইন। আর এই দহুকা এখন কিছু নিরাম আমি উল্টাইয়া পাল্টাইয়া কিতার লাগি তুই আগে ছইন, তো বাকিগুলা আমি নিরাম গি শেষ করিয়া কি। সো ইফতারও দেখুন যেন কয়েকজনের লাগি একলা এক হাতে কুকিং করা বড় কষ্ট হয়ে যায়। তো কয়েকজন থাকলে সকলে দুদিন হেল্প করিলাইন তে আসলে গাত লাগে না, আর নাইলে লাগে যখন ইফতারের টাইমে উড়াতারা পড়ে যায় আর মাথায় আর কাজ করে না। আর এদিকে ফ্রেশ খাজুর, আল্লাহ যে মজার খাজুর, আলজেরিয়ান খাজুর, এত মজার খাজুর আছিল, লাগের এই মাত্র সে গাছ তাকি ফাইরা দিছইন। তো সবটা রেডি হয়ে গেছে, এখন আমারে লইয়া লইয়া দিলাইরা আমি নিয়া টেবুলত তৈরাম। তো 2-3টা তোরা আছি, এখন ডালির বড়া আলুর চপ ওগুলা নিয়া আস্তে আস্তে তৈরাম। আপনারা কাছে ভালো লাগবো আজকের ব্লগটা। আর এদিকে একটা বিরিয়ানি করছন, একটা আখনি, এটা আখনি হয়েছে খিমা দিয়া আখনি বানাইছন। তো আমি কইরাম আজকে দেখা যায় যে মজার আখনি খনিকটা আমার বড় ফুফুর রেসিপি। আমি হয়তো আমার রেসিপি দিলাই না, তো আমি সকলের দেখাইলাম মনে। সো আমার বড় ফুফুই বুঝিনি একদিন তানরে এই আখনিটা কইরা খাবাইছিলা খিমা দিয়া। সো তানোর বুঝিন মনে হয়েছে হঠাৎ কইরা কইতে খিমা দিয়া বানাইলাই, আর আমার ফুফুর কথা মনে হয়েছে তে আমরা অলান করি। সো আমি কইছি ঠিক আছে বড় ফুফুর কেতা বিরিয়ানি বানাইছ, খান্দা খাঁচায় থুরা গেছো, একবারে 100% যাইতা পারছো না। আর জানি না আমরাও যাইতাম ফার্মনি। তারার হাতর চোয়া, তারার রান্না বান্না টোটালি ডিফারেন্ট। তারার খানি একবার যে খাইলিব সারা লাইফ এই কথা মাইতেও যাইবা। সো আমার ফুফুর কথা কইরা আমার আম্মারে আমার আফুয়াকি কইরা অত মজা কইরা বানাইছিলা তাই গেছন পরে, আর এত মজা কইরা খাইছন। তো আজকে আমরা ইফতার করি করি আমার বড় ফুফুর কথা মাতলাম। তো আমার ফুফুর লাগে সকলে দোয়া করবা, আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করতা, আর রহমত বরকতর দিন তো দেখতে দেখতে আসলে চলে যারগে, আর বেশি দিন রইছে না। সবাই লাগে দোয়া করতাম। তো আমি এদিকে লইলিরাম বিরিয়ানিটা, আখনিটা, বিরিয়ানি নাই আখনি কইতে টেবুলো নিয়ে দিলাইমু। এত মজার, আর খালি করে আমি সেরে যে মজার গেরান না জানি কতটা খাইমু। ইফতার করি আল্লাহ আসলে পানি খাইলিলেই আর কোনটা খাওয়া যায় না। তো লইলিছি, এখন একটু বাখরো পাতার দিছি ডিসপ্লে লাগি দিয়া লইয়া যাইরাম গি টেবুলের মাঝে। এত বড় একটার মাঝে লইছে, আর এক হাত দিনিয়া দিরাম। আর এদিকে সমোসা লইছেন, আমি কিন্তু আমার রাইট হ্যান্ডের মাঝে ক্যামেরা লইছি, আর লেফট হ্যান্ড দিয়ে নিয়ে সার্ভ করাম টেবুলের মাঝে নিয়ে সবটা তৈরাম একটা একটা করিয়া। আর এইদিকে মুসরাইয়া যে সমোসা করছইন গিট্টো দিয়া, আমি একটার নাম দিলাম অনেক গিট্টো সমোসা। আমার আপুইকে তার নাম দিছেন আমি জানি না।
এরপরে এবার দি ব্রেড রোল, এই ব্রেড রোলটা চিজ দিয়া করছেন উইথ খিমা, যে মজা হয়েছে সব তো আসলে খুবই মজা হয়েছে। আমার আম্মাই সবটা বালা পাইছেন, খালি আখনিটা হয়েছে খিমার আর সবটা কিন্তু চিকেনর। সো আম্মা কিন্তু মিট খিমা অথবা মিট এটা খাই না, চিকেনর সবটা খাইন বা গরু বেরি এটা কোনটা খাই না। সো ওটার লাগি আম্মার ফেভারিট যেটা আমরা বেশি বানাইছি। আর লাজানি আমার বোন যে বানাইছেন, ওরা মামা আইবা সায়েম যাইব সবাই আমরা আইমু, তো তাই লাজানিয়া বানাইতা। তো লাজানিয়াটা যে মজা হয়েছে আমি তোরা ট্রাই করছি। আমার ছোট ছেলে যতটা খাইছেন মাসাল্লাহ, আমার হাজবেন্ডেও খাইছেন। তো এই তো ডিসপ্লে এখন দেখাইলেই আপনারা কিতা কিতা আমরা আনলাম। একবারে লাস্টে দিয়ে আইছে সানা। সো আমি আসলে সানাটা বলি লাইছিলাম লইও ইয়া তো ইয়াইছি তার মাঝে কিচেনের ওয়ার্কটপের ভিতরে উফরে। তো আমার আপু কইরা ইয়াল্লা সানা কই জানি না, কইনি আল্লাহ লইছি না মনে হয়, গিয়া দেখা যায় অনও রইছে। তো দেখো কা সমোসা ও আর জাতর ইকানো ইলো ব্রেড রোল, এরপরে লাজানিয়া এটা আমার বোন যে বানাইছেন কইলাম তো। এরপরে আলুর চপ, ইস আলুর চপ যে মজা রয়েছে। এরপরে খিচুড়ি আমার আম্মার লাগি। এরপরে একটা হয়েছে আলু চপ, আচ্ছা আলু চপ তো দেখাইলাম। এখানে হয়েছে বিরিয়ানি, এরপরে ডালির বড়া, স্প্রিং রোল, এরপরে কাঁচামরিচ। এরপরে এখন আইছে সানা। তো সানা সকলরে লইয়া 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 লাস্টে দিয়ে আমার খান্দাত আইছে। তো এখন আমি লই লিছি, লইয়া সাইডে দিতে রাখলাম। তো ওগুলো হইলো আজকের খানি। তো টেবুল সেট আপ হয়ে গেছে, এখন আমরা খাইলেমু, খাইয়া দিয়ে আর একটা শেয়ার করি। এই যে দেখো একটা বুকেই, এটা কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের। আমার এক বোন যে তাই এটা সেল করয় নাকি। সো ফ্রেশ ফ্লাওয়ার প্লাস আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়া তাই বুকে বানাইয়া দেন। ওই দেখো এখানের মাঝে একটা কাগজ লেখা আছে, এইটা ডিটেলসটা যদি আপনারা চাই নাকি কেতা করতা অর্ডার করতা, তাহলে এখানের মাঝে আপনারা ডিএম করতে পারবা, তাই রিপ্লাই দিবা। এত সুন্দর করে বানায়। আর আমি দেখি একটা ওখানে টেবুল তো হয়তো ভিডিও করিলাই, আর করা আমার একটা মনে হয়েছে হয়তো বঞ্জি লাগে একটু হেল্প করিলাই। যদি আপনারা চাইন কোনো অকেশনের লাগে, কোনো বার্থডে গিফটের লাগে, কোনো নতুন ব্রাইড গ্রুমরে দেওয়ার লাগে, তাহলে আপনারা পারবা। ও দেখো এখানের মাঝে সবটা ডিটেলস লেখা আছে, আপনারা একটু ক্লোজ আপ করিয়া ফাইলিবা। যদি চাই নাকি তাহলে ওখানে ডিএম করে লাইলে অবশ্যই তাই রিপ্লাই দিবা ইনশাল্লাহ। এত সুন্দর করে এগুলা বানাইন। আর চাইলেও আপনারা ফটোও দিতে পারবা, তাই আপনারা ডিএম কইরা জানাইন জানো তানরে। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ, এখন আইতাম গরো। পরে আমার আফুই আমার লাভলি আফা গেছিলেন, আমার লাভলি আফারে অনেকটা দিয়া দিচ্ছইন ইফতার। পরে গরো আইছি এগুলা লইয়া আইয়া আমি সেহরি লাগি কিতা রান্না করছি এখন দেখাই আপনারা রে। করিলাই কিতা রান্না করাম, এটা এখনো আসলে রেসিপি না, আমি মিট বুনা করাম আলু দিয়া। তো এই মিট বুনাটা হইছে মশলা যেটা আমি কি দিছি, জিরা, ধনিয়া, মিক্স সিড, এরপরে তেজপাতা, লং, ডালচিনি, এরপরে স্টার, গোলমরিচ, ও তার সব তারে আমি বাজিয়া আলাদা, তারপরে ব্লান্ডার করছি, ব্লান্ডার করিয়া সব জাতর আরও গুঁড়া মশলা ওটা দিয়া আর দি মাখাই ঢুকাইয়া বয়েল লেছি। এখন একটু জুল দিলাম আর আলুও দিছি, দিয়া একটু কষা কষা একটা কারি রান্না করাম সেহরিত খাওয়ার লাগি। সো কারিটা কিলান হয়েছে অবশ্যই কমেন্ট করবা। কারি কিন্তু হয়ে গেছে, আমি একটু বাড়ছিলাম আলুটা হইতো, তারপরে আমি আগুন অফ করিলাম। দেখাই আমি কিলান হয়েছে আমার কারিটা, মাশাআল্লাহ। দহকা উন্ড খুললা তৈছে একবারে লগালগ, তরকারিটা ঠান্ডা হয়ে গেছে, এত ঠান্ডা আজকে সকাল থেকে খুবই ঠান্ডা। দেখো কেলান হয়েছে কারি, একদম লাগে গরু মাংস লাখানি রান্না করছি। মশলাটা যেহেতু আমি বাজিয়া কুলা দিয়া বা কেতা করছি আর কি, তারপরে ব্লেন্ডার করলাম, তারপরে দিছি, ওটার লাগে একটু কালটি কালটি হয়েছে, লাগে যখন গরুর মাংস রান্না করছি।
তো দেখতে দেখতে আমার ভিডিওর একদম লাস্ট পর্যায়ে আইছি। বালা তাকুকা, কোনো ধরনের ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকে এই পর্যন্ত, দেখাইব নেক্সট আর কোনো ভিডিওতে, নেক্সট আর কোনো দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।